তিন ক্রান্তিতে এক করা, তারপর তিল, 20 তিলে এক ক্রান্তি। দেখেন আনাটা আপনি কিভাবে লিখবেন, আনা লেখার নিয়মটা দেখেন, এই একটা দাগ, যখন এরকম থাকবে, এরকম একটা ফোঁটা থাকবে 1 আনা, তারপরে এরকম দিবেন 2 আনা, তারপর এরকম 3 আনা, তারপর যখন সোজা দাগ দিবেন তখন 4 আনা এটা, তারপর 5 আনা কিভাবে 1 দিয়ে এইভাবে দিবেন, পাঁচ আনা, তারপর 6 আনা, 4 দিয়ে 2, 6 আনা, তারপর 7 আনা, এভাবে দিয়া 3, 4 দিয়ে 3, 7 আনা, 8 আনা, 2টা দাগ দিবেন, 8 আনা হয়ে যাবে। তারপর 9 আনা, 8 দিয়ে 1 দিবেন, দেখেন এই 8, 2টা 8, 8 দিয়ে 1, 9 আনা, 8 দিয়ে 2, 10 আনা, 8 দিয়ে 3, 11 আনা, তারপর 12 আনা। আপনি এইভাবে 12 আনা দিতে পারবেন, আবার এই এনের মতো দিলে এটা 12 আনা হয়। তারপর 13 আনা, এরকম দিয়া যে এরকম দিবেন 13 আনা, তারপর 14 আনা, 12 এই 2, 14 আনা, তারপরে 15 আনা, 12 এইভাবে দিলে 3, তারপরে 16 আনা, 16 আনা মানে সম্পূর্ণ অংশ। আপনি ধরেন 20 শতাংশ জায়গা, 20 শতাংশে 16 আনা সম্পূর্ণ অংশ। দেখেন এই আনা আমরা শিখলাম। আপনি যখন এই সংকেতগুলো জানবেন তাহলে আপনি সহজেই পর্চা দেখলে বুঝতে পারবেন। এই জায়গায় দেখেন এই যে 4 আনা, আমরা যে 4 আনা দেখাইলাম, এই 4 আনা দিয়ে কি বুঝাইছি, এই যে দেখেন প্রথম একটা দাগ, এটা দিয়ে 4 আনা বুঝাইছি, এই 4 আনা। তারপরে গন্ডা, গন্ডা সহজ, গন্ডা হলো আমাদের অঙ্কে যেরকম লেখে 1, 2, 3, এভাবে 1 থেকে 19 পর্যন্ত হবে। তারপরে যদি 20 হয়, 20 লেখা হয় না, 20-এ 20 গন্ডা 1 আনা, 20 গন্ডা হইলে আপনি 1 আনা হবে, 20 গন্ডায় হবে 1 আনা। আর 16 আনা, 16 আনায় হবে সম্পূর্ণ অংশ। দেখেন আর কড়া, 4 কড়া, 4 কড়ায় হবে 1 গন্ডা, 3 ক্রান্তি, তারপরে 20 তিল, 20 তিলে হবে 1 ক্রান্তি, 3 আর 4 কড়া, এরপরে 4 কড়ায় সম্পূর্ণ অংশ। দেখেন গন্ডা, গন্ডার নিয়মটা হলো 1 থেকে 19 পর্যন্ত স্বাভাবিক যে সংখ্যা, এটা হলো গন্ডা। কিন্তু গন্ডা থাকবে কার পরে, এই যে আনার পরে, 1 আনার পরে 13 গন্ডা, এই জায়গায় কিন্তু সংখ্যা রয়েছে, কিন্তু এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা হলো তিল। তারপরে কড়া, কড়ার নিয়মটা হলো এরকম দাগ 1, 2, 2টা দাগে 2 কড়া, 3টা দাগ 3 কড়া, আর 4 কড়া হয় না, কারণ 4 কড়ায় 1 গন্ডা হয়। তারপরে দেখেন ক্রান্তি, 3 ক্রান্তি, 3 ক্রান্তি হবে, এই যে ক্রান্তির চিহ্নটা এরকম হবে বাঁকা, 1 দাগে 1 ক্রান্তি, 2 দাগে 2 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া হয়ে যাবে। তারপরে তিল, তিলের সংখ্যাটাও 1 থেকে 20 পর্যন্ত হয়, 2, 3, এরকম 19 পর্যন্ত হলে 19-এর পরে 20 হয় না, 20 তিলে হয়ে যাবে 1 ক্রান্তি। আশা করি আপনারা এটি সহজেই বুঝতে পারছেন। তিলটা কি, আর তিলটা 20 তিলে হবে 1 ক্রান্তি। আবার আমি বলি দেখেন আনা, 16 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। যদি আপনি 20 শতাংশ জায়গা থাকে, 20 শতাংশ বা 40 শতাংশ যতটুকু পর্চা জায়গা থাকবে, ওটা সম্পূর্ণ অংশ হলে 16 আনা। দেখেন এই যে আনা, এই আনাটা এখন পাইছেন আপনি, এই আনাটা বাংলা, এই দাগটা হলো 4 আনা, এই যে 4। আপনি এই আনা সংখ্যাটা হলে শিখতে হবে, 1 আনা একটা দাগ দিয়া
ফোঁটা, 2 আনা, 3 আনা এরকম চিহ্ন থাকবে, 4 আনা একটা সম্পূর্ণ অংশ, 5 এই একটা দাগ দিয়ে এরকম থাকবে, তারপরে এইভাবে ফোঁটা, তারপরে 4 দিয়ে 2 6 আনা, 4 দিয়ে 3 7 আনা, 2টা দাগ দিলে আপনি 8 আনা, তারপরে 8 দিয়ে একটা দাগ 9 আনা, তারপরে 8 দিয়ে 2 10 আনা, এভাবে থাকবে। এভাবে 15 আনা পর্যন্ত থাকবে, 16 আনা হলে সম্পূর্ণ অংশ। গন্ডা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা, কিন্তু 19 পর্যন্ত থাকবে, 1 থেকে 19 আনার পরেই গন্ডা। তারপরে কড়া, কড়া হলে 4 কড়ায় 1 গন্ডা, এই জায়গায় 3 পর্যন্ত থাকবে, 1 দাগ সোজা, 2 দাগ, 3 দাগ। এই যে দেখেন, এই যে একটা দাগ, 13 সংখ্যার পরে একটা দাগ, 13 হইল কি আপনার কড়া, একটা দাগ হইল 13 হইল গন্ডা, আর একটা দাগে হইল কড়া। এই যে এই জায়গায় এরকম বাঁকা দাগ, এটা হলো ক্রান্তি, আর 6 হইল তিল। তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন, কিন্তু আপনাকে প্রথমে শিখতে হবে এগুলো, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল, এগুলোর চিহ্নগুলো আগে শিখতে হবে, থাকলে তাহলে আপনি এটা সহজেই বলতে পারবেন। যদি এরকম দেখেন, আপনাকে আমি আরেকটা চিহ্ন দেখাই, এরকম দিয়ে দেখেন, যদি এরকম থাকতো, এরকম দিয়ে দেওয়া থাকতো, দিয়ে যদি এরকম 5, তারপরে এরকম 2, তারপরে এরকম থাকতো, তারপরে 10 থাকতো, তাহলে বলেন তো এটা কি? এটা 2 আনা, 5 গন্ডা, 2 কড়া, 1 ক্রান্তি, 10 তিল। আশা করি আপনারা সহজেই এগুলা বুঝতে পারছেন। এখন দেখেন আপনি এই জায়গাটা কিভাবে বের করবেন, এই আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল দিয়ে কিভাবে আপনি জায়গাটা বের করবেন।